আসসালামু আলাইকুম। সাইবার সিকিউরিটি বা পেনিট্রেশন টেস্টার বা একজন হ্যাকার সবগুলো মেইনলি একই প্রফেশনকে ইঙ্গিত করে। আমাদের মধ্যে অনেকেই আছে যারা একজন ভালো মানের হ্যাকার হতে চায়, অবশ্য সেটা ইথিক্যাল হ্যাকার, ভালো মানের ইথিক্যাল হ্যাকার হতে চায়, কিন্তু প্রয়োজনীয় গাইডলাইন্সের অভাবে তারা সেটা হয়ে উঠতে পারে না। প্রথমেই যখন একজন মানুষ এই লাইনে প্রবেশ করে তখন সে একটা অন্ধকারের মধ্যে ডুবে যায়। সে মনে করে আমি কোনটা ছেড়ে কোনটা শিখবো, কোথায় হাত দেবো সে জিনিসটা বুঝতে পারে না, কেননা আমাদের মধ্যে এখনো প্রপার গাইডলাইন্সের প্রচুর অভাব তৈরি হয়। ঠিক সেই সময় যখন একজন মানুষ নতুনভাবে ইথিক্যাল হ্যাকিং বা সাইবার সিকিউরিটি সম্পর্কে নতুনভাবে ধারণা নিতে যায়। আসলে পেনিট্রেশন টেস্টিং অনেক রকমের হয়ে থাকে, যেমন ওয়েবসাইট পেনিট্রেশন টেস্টিং, নেটওয়ার্ক পেনিট্রেশন টেস্টিং এবং অপারেটিং সিস্টেম পেনিট্রেশন টেস্টিং। আরও আছে যেমন অ্যাপ্লিকেশন পেনিট্রেশন টেস্টিং, লাইক অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন হতে পারে, আপনার বিভিন্ন উইন্ডোজ অ্যাপ্লিকেশন হতে পারে, এইরকম অনেক অ্যাপ্লিকেশন পেনিট্রেশন টেস্টিং রয়েছে। আপনাকে প্রথমত চুজ করতে হবে আপনি কোন জিনিসটা হবেন। তুলনামূলক সহজ হওয়ার কারণে বেশিরভাগ মানুষ ওয়েব পেনিট্রেশন টেস্টিংকে প্রথমে প্রেফার করে। এমনকি আমিও প্রেফার করি যে আপনি প্রথমেই ওয়েবসাইট পেনিট্রেশন টেস্টিংটা শিখেন। আর এই ভিডিওতে মেইনলি আমি আপনাদের ওয়েবসাইট পেনিট্রেশন টেস্টিং সম্পর্কে একটি প্রপার ধারণা দেওয়ার চেষ্টা করব। ওয়েবসাইট পেনিট্রেশন টেস্টিং করতে হলে আপনাকে প্রথমত দুইটা জিনিস ধারণা রাখতে হবে। ফার্স্ট, আপনাকে অবশ্যই ওয়েবসাইট টেকনোলজি সম্পর্কে জানতে হবে। দ্যাটস মিন ইটস কল্ড ওয়েব টেকনোলজি। ওয়েব টেকনোলজি আপনি কোথায় পড়বেন? ইউটিউবে অনেক ভিডিও রয়েছে যেখানে আপনি ওয়েব টেকনোলজি সম্পর্কে ধারণা পাবেন। আপনি গুগলে অনেক ব্লগ আছে যেগুলোর মাধ্যমে ওয়েব টেকনোলজি সম্পর্কে ধারণা পাবেন। আপনি অনেক বুকস পাবেন গুগলে, যেগুলো ফ্রি ভার্সন পাওয়া যায়, সেখান থেকে আপনি ওয়েব টেকনোলজি সম্পর্কে একটি ভালো ধারণা নিতে পারেন। সেকেন্ডলি, আপনাকে যে বিষয়টা পড়তে হবে সেটি হচ্ছে আপনার ওয়েবসাইট কীভাবে তৈরি হয়, ওয়েবসাইট কীভাবে কাজ করে, ওয়েবসাইটের যে কীভাবে তৈরি করতে হয় এই বিষয় সম্পর্কে আপনার একটা ধারণা নিতে হবে। দ্যাটস মিন ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। আপনাকে আমি বলছি না পেনিট্রেশন টেস্টার হওয়ার জন্য আপনাকে অবশ্যই একজন ওয়েবসাইট ডিজাইনার বা ডেভেলপার হতে হবে। আমি বলছি এটা সম্পর্কে আপনার একটা ধারণা রাখতে হবে। এবার আসি কিছু বিস্তারিত কথা বলি। আমাদের যে প্রথম টপিকস ছিল, অর্থাৎ আমাদের ফার্স্ট যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে ওয়েব টেকনোলজির কিছু বিষয়। ওয়েব টেকনোলজির কোন কোন বিষয়গুলো আপনি ভালো ধারণা রাখতে পারেন, যেমন এইচটিটিপি কি, এইচটিটিপিএস কি, বিভিন্ন ওয়েবসাইটের যে মেকানিজম রয়েছে, কোর মেকানিজম যেগুলোকে বলা হয়, বিভিন্ন ওয়েব টেকনোলজি যে কোর মেকানিজম যেগুলো রয়েছে সেগুলো আপনি একটা ভালো ধারণা নিতে হবে। যেমন আপনার লিঙ্ক কিভাবে কাজ করে, লিঙ্কটা তৈরি হয় আসলে কিভাবে, সে বিষয়ে আপনার একটা ধারণা রাখতে হবে। তারপর অন্যতম একটি বিষয় ধারণা রাখতে হবে, সেটা হচ্ছে আপনার আইপি অ্যাড্রেস, ডোমেইন নেম, এগুলো সম্পর্কে আপনার একটা ধারণা রাখতে হবে। এই তো গেল, আমি একটা নর্মাল ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আপনার ইন্টারনেটে গেলে অনেক কিছু জানতে পারবেন এই বিষয়ে, ওয়েব টেকনোলজি সম্পর্কে। এবার আসি ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় সে বিষয়ে, অর্থাৎ আমাদের দ্বিতীয় টপিকসে। এখানে আপনি মেইনলি একটা ওয়েবসাইট তৈরি করার জন্য দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ফ্রন্ট ইন ডেভেলপমেন্ট এবং আরেকটা হচ্ছে ব্যাক ইন ডেভেলপমেন্ট। ফ্রন্ট ইন ডেভেলপমেন্টের কিছু পার্ট রয়েছে, যেমন HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। এই তিনটা জিনিস আপনাকে অবশ্যই জানতে হবে। আমি বলছি না এগুলো সম্পর্কে আপনাকে বৃহৎ ধারণা লাভ করতে হবে, আমি বলছি এগুলো সম্পর্কে আপনার একটা ধারণা লাভ করতে হবে। যদি ভালো হয় আপনি HTML সম্পর্কে একটি বিস্তারিত ধারণা নেবেন। HTML অনেক গুরুত্বপূর্ণ জিনিস ওয়েবসাইট পেনিট্রেশন টেস্টিং এর ক্ষেত্রে, কেননা HTML দিয়েই যে কোনো ওয়েবসাইটের যে কঙ্কাল, মানে যে কঙ্কাল তো বোঝেন, সেই কঙ্কালটা তৈরি করা হয়। CSS অতটা গুরুত্বপূর্ণ না ওয়েব পেনিট্রেশন টেস্টিং এর জন্য, বাট যদি শিখতে পারেন আপনি অনেক বেনিফিট পাবেন। আরেকটি আছে, যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। বর্তমানে জাভাস্ক্রিপ্ট একটি টপ লেভেল ল্যাঙ্গুয়েজ। আপনি যদি গুগলে যান তাহলে দেখতে পাবেন যে অনেক ওয়েবসাইট জাভাস্ক্রিপ্টকে 2020 সালে একটি নাম্বার 1 ল্যাঙ্গুয়েজ আপনার স্থান দিয়েছে। যতগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে তার মধ্যে 1 নাম্বারে স্থান দিয়েছে। তাহলে বুঝতেই পারছেন জাভাস্ক্রিপ্ট কতটা পাওয়ারফুল একটা ল্যাঙ্গুয়েজ এবং জাভাস্ক্রিপ্ট কত জায়গায় ব্যবহার হয়।
আসলে জাভাস্ক্রিপ্ট একটি মাল্টিপারপোজ ল্যাঙ্গুয়েজ, যার ফলে এটাকে বিভিন্নভাবে বর্তমানে অনেক ইউজাররা জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পছন্দ করে। জাভাস্ক্রিপ্ট আপনাকে অবশ্যই এটা সম্পর্কে একটি জাস্ট আপনার বিস্তারিত ধারণা রাখার প্রয়োজন নাই, আপনাকে এটা সম্পর্কে একটি হালকা ধারণা রাখতে হবে, জাস্ট জাভাস্ক্রিপ্ট কীভাবে কাজ করে। আপনি বিস্তারিত ধারণা যদি রাখতে পারেন সেটা অবশ্যই ভালো, কারণ বিস্তারিত ধারণা আপনি যদি রাখতে পারেন তাহলে আপনার জাভাস্ক্রিপ্টের মাধ্যমে বিভিন্ন রকম ভাইরাস তৈরি করে, অর্থাৎ বিভিন্ন রকমের আপনার ম্যালওয়্যার বা বিভিন্ন রকমের কোড লিখে সেগুলো আপনি ওয়েবসাইটে ইনজেক্ট করতে পারেন। এবার আসি ব্যাকএন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে। ব্যাকএন্ড ডেভেলপমেন্টে আপনি দুইটা জিনিস অবশ্যই শেখা লাগবে, একটি হচ্ছে এসকিউএল, অপরটি হচ্ছে পিএইচপি। এসকিউএল আপনাকে একটি বৃহৎ ধারণা নিতে হবে এসকিউএল-এর। এসকিউএল মেনলি একটি ডেটাবেজ। আপনি এসকিউএল সম্পর্কে আপনি হালকা ধারণা না, এসকিউএল সম্পর্কে আপনার অনেক বিশাল ধারণা নিতে হবে, এবং পিএইচপি সম্পর্কে হালকা ধারণা নিতে হবে। পিএইচপির যে বিষয়গুলো শিখতে হবে সেটা হচ্ছে কিভাবে আপনি ওয়েবসাইটে ডাটাবেজ থেকে ওয়েবসাইটে ডেটা রিট্রিভ করবেন এবং ওয়েবসাইট থেকে ডেটাবেজে যে কোনো ডেটা পাঠাবেন সে সম্পর্কে আপনার একটা ধারণা লাভ করতে হবে। এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে কথা বললাম সেগুলো একটু শুধু রিভিউ আমরা দেখিনি, চলেন। ওয়েবসাইট টেকনোলজি, ওয়েবসাইট কীভাবে তৈরি হয়, ওয়েবসাইট কীভাবে তৈরি হয় এর মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেগুলোর মধ্যে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ডের মধ্যে আমাদের শিখতে হবে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট। CSS এবং HTML সম্পর্কে আমাদের ভালো ধারণা রাখতে হবে। CSS সম্পর্কে আমাদের ধারণা না রাখলেও চলবে, কিন্তু ধারণা রাখা ভালো। জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা রাখতে হবে, কিন্তু যদি আপনি অনেক ভালো ধারণা রাখতে পারেন সেটা অবশ্যই ভালো। এবার আসি ব্যাকএন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে। ব্যাকএন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের জানা লাগবে সেগুলো হচ্ছে PHP and SQL for only beginners. I'm talking about only beginners. ওকে, আপনার বিগিনার লেভেলে এগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। যত অ্যাডভান্স লেভেলে যাবেন তত আপনি অনেক কিছু শিখতে পারবেন। SQL আপনাকে অনেক ভালোভাবে শিখতে হবে। আপনার এসকিউএলের প্রতিটা জিনিস আপনার খুঁটিনাটি সব কিছু জানতে হবে। এসকিউএল কীভাবে কাজ করছে, এসকিউএল প্রতিটি কমান্ড, এসকিউএলের প্রতিটা লাইন, একসাথে 2-3টা কমান্ড লিখতে পারেন কিনা, একসাথে কীভাবে কাজ করছে, প্রতিটা লাইনের মাধ্যমে আপনি কীভাবে ডাটা রিট্রিভ করতে পারেন, কীভাবে ডাটা সেন্ড করতে পারেন, প্রতিটা জিনিস আপনাকে হাতে খুঁড়ি মানে কি বলে বাংলাতে, হাতে কলমে প্র্যাকটিস করা, যেটা বলে হাতে কলমে প্র্যাকটিস করতে হবে। এবং পিএইচপি সম্পর্কে আগে বলেছি খুব একটা বিশদ ধারণা রাখা প্রয়োজন নাই। এগুলো সবগুলো সম্পর্কে একটা বিশদ ধারণা সম্পর্কে ধারণা রাখার পরেই আমি আপনাকে রিকমেন্ড করব আপনি ওয়েবসাইট টেকনোলজি বা ওয়েব হ্যাকিংয়ের ক্ষেত্রে আগাবেন। ওয়েব হ্যাকিংয়ের ক্ষেত্রে আমি নিশ্চয় পরবর্তী ভিডিওতে ওয়েব হ্যাকিংয়ের নির্দিষ্ট টপিকস বলবো, যে টপিকসগুলোর সাথে আপনার প্রথমত আগানো প্রয়োজন বা প্রথম অ্যাপ্রোচ ওই সকল টপিক্সের ওপর হওয়া উচিত। ইনশাল্লাহ আমাদের নেক্সট ভিডিওতে আমি আপনাদের সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।